এবং একটি মাদকমুক্ত শহর, একটি যানজটমুক্ত শহর এবং একটি ধুলা মুক্ত মশকমুক্ত শহর আমরা গড়ে তুলব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে আমাদের নেতা তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী। উনি যে যাত্রা শুরু করেছেন সেটি হচ্ছে কল্যাণমুখী রাষ্ট্র গড়ার, একটি মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তরুণরা দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছেন। এটি উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার স্বপ্নই ছিল তাদের, এবং জনাব তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং সেই লক্ষ্যের সামনে নিয়েই উনি 6টা সিটিতে আমাদের প্রশাসক নিয়োগ করেছেন। আমরা ইনশাল্লাহ এই সিটিকে সুন্দরভাবে সাজাবো এবং মানুষের জন্য স্বস্তিদায়ক সিটি করব এবং একটি মাদকমুক্ত শহর, একটি যানজটমুক্ত শহর এবং একটি ধুলা মুক্ত মশকমুক্ত শহর আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। উনি আমাদের বলেছেন এগুলো করে রিপোর্ট দেওয়ার জন্য। আগামীতে ওগুলো দেখবেন, দেখেই আগামী কর্মপন্থা উনি নির্ধারণ করবেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো ফার্স্ট প্রায়োরিটি লিস্টে। এবং সেভাবে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসেছি, আমরা বলেছি যে শহরের মাদকমুক্ত শহর করতে গেলে আরও কঠিন এবং কঠোর পদক্ষেপ নিতে হবে এবং চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে হবে, তাদের হাতকে চেপে ধরতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন উনি এই 2টি কাজকে সফলভাবে সম্পন্ন করবেন, সেভাবে উনি কাজ শুরু করবেন। খুলনা তো আমাদের প্রাণের শহর, এই শহরের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে যে আমরা এই শহরকে তাদের পছন্দের শহর হিসাবে সুন্দরভাবে গড়ে তুলব এবং সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি তো পৌর প্রশাসক, আমার দায়িত্ব হচ্ছে শহরের মানুষের কল্যাণ কামনা করা, তাদের কাজগুলোকে প্রেরিত করা, সেই কাজই আমি করব। রাজনীতিকে আমার মূল কাজ না। আমার প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন আমরা শুধুমাত্র মানুষের সেবা নিয়ে কাজ করব এবং দীর্ঘ 1.5 বছর একটি শহরের মেয়র ছিল না, প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, তারা সময় দিতে পারতো না। সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে কাজ শুরু করবেন এবং মানুষের সকল কাজ তারা সম্পন্ন করবেন এবং একটি স্বস্তিদায়ক শহর তারা গড়ে তুলবেন।